فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি শুধু ফরজ সালাতসমূহ আদায় করে, কোনো ব্যক্তি যদি শুধুমাত্র ফরজ সালাতসমূহ আদায় করে আর নফল সুন্নাত এগুলো না আদায় করে, তাহলে কি তার সালাত আদায় হয়ে যাবে? বা নফল সুন্নাত আদায় না করলে সে কি পাপী হবে না হবে না? দেখুন, জবাবে বলবো, ফরজ সালাত যদি শুধুমাত্র কেউ আদায় করে, শুধুমাত্র ফরজ সালাত আদায় করলে সে 33 করে মার্ক পেয়ে যাবে আর কি, মানে পাস মার্ক তোলার জন্য যেমন 33 পাইলে পাস হয়ে গেল, অনুরূপ ফরজ সালাত বা আরো যেগুলো রয়েছে ফরজ ইবাদতগুলো শুধু পালন করলে সে পাস মার্ক তুলতে পারবে। কিন্তু ভালো রেজাল্টের জন্য আরো কিছু অ্যান্সার দরকার। অনুরূপভাবে জান্নাতের আরো উচ্চ মর্যাদায় ওঠার জন্য আপনাকে ফরজ বাদ দিয়েও সুন্নাত, নফল এগুলো আদায় করতে হবে। কোনো ব্যক্তি যদি শুধুমাত্র ফরজ সালাত আদায় করে তাহলে সে পাস মার্ক পাবে আর কি, সে হয়তো জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু কোনো সুন্নাতকে অবহেলা বা তুচ্ছ তাচ্ছিল্য করে আদায় না করলে কিন্তু তার গুনাহ হবে। যদি তুচ্ছ তাচ্ছিল্য করে বা সুন্নাত আদায় করার দরকার নাই, অবহেলা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুন্নাতকে অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করা জায়েজ নয়। এমনিতেই কোনো সময় যদি কেউ শুধুমাত্র ফরজ সালাত আদায় করে, দেখা যাচ্ছে যে অনেক ডিউটিতে থাকে, সময় পেল না, শুধুমাত্র ফরজ সালাত আদায় করলো, তাহলে তার জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে এবং তার সেটা আদায় হয়ে যাবে, সালাত আদায় হয়ে যাবে। আশা করি উত্তর পেয়েছেন। আর যদি সে তুচ্ছ তাচ্ছিল্য করে বা অবহেলা করে সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তাই পালন করবে না, সুন্নাত পালন দরকার নেই, এ ধরনের অবহেলা করলে সে পাপী হবে। তার অবহেলা না করলে সে পাপী হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।